নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। তো সকালে রান্নাটা শেষ হয়ে গিয়েছে, তারপরে তো আমি আজকে একটা কচুর শাকের রেসিপি করব। তো বাড়ির পাশে আমার ঘরের পাশাপাশি অনেকগুলো কচুর শাক হয়েছে। তো একজন তুলছিল, তো আমি বললাম আমাকে কয়টা তুলে দাও। তো ভাবলাম শাক কয়টা এখন রান্না করি। একটু ইলিশ মাছের কাটা আছে, ইলিশ মাছের মাথাটা আমি ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি। এটা দিয়েই কচুর শাকটা রান্না করব। তো আমি কাঁচামরিচ, একটু আদা কেটে নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি। তো রান্নাটা এখন তুলে দেব। আসলে কচুর শাকটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা মনে করি যে এগুলো শুধু গরিবরাই খায়, আসলে এটা ভুল কথা। কচুর শাক অনেক আয়রন জাতীয় একটা খাবার। আসলে বড় লোকরা মনে করে কচুর শাক গরিবের খাবার, এটা ভুল কথা। গরিবের শরীরে রক্ত থাকে, তাদের শরীরে শক্তি প্রচুর পরিমাণে থাকে, তারা সুস্থ থাকে। আর অসুস্থ কিন্তু বেশিরভাগ বড় লোকেই হয়। ডাক্তারের কাছে গেলে দেখবে তাদেরকে ডাক্তার বলবে, সাজেস্ট করে ফল খান, বেদানা খান, কচুর শাক খান, কাঁচা কলা খান, মোচা খান, আয়রন জাতীয় খাবার খান। কিন্তু গরিবরা এই সমস্ত কম দামি খাবারগুলোই খেয়ে থাকার জন্য তাদের শরীর সুস্থ থাকে, তাদের শরীরে রক্তের অভাব হয় না। তো যাই হোক, আজকে আমি কচুর শাকটা রান্না করছি। কচুর শাকটা খাওয়া খুবই প্রয়োজনীয় শরীরে রক্তের জন্য। আর যেহেতু আয়রন জাতীয় খাবার, আসলে খাওয়াটা হয় না সবসময়, তাই কিন্তু আমাদের উচিত কয়েকদিন বাদে বাদে একটু কচুর শাক খাওয়া। তো যাই হোক, আজকে আমি একটু পেলাম যখন, তো ভাবলাম যে তাহলে একটু রান্নাটা শেষ হয়ে গেছে সকালে, তারপরে ভাবলাম যে কচুর শাকটা এখন একটু রান্না করে নিই। আজকে এটা দিয়ে আমি একটু ভাত খাবো। তো দেখো, শাকটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন মাছের কাঁটাটা দিয়ে দিচ্ছি। এদিকে একটু আদা বেটে নিচ্ছি। কচুর শাকে আদা বাটাটা দিলে ভালো লাগে, তো অল্প একটু আদা বেটে নিচ্ছি। শাকটা তুলে নিলাম। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে আমার রান্নাটা। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে কচুর শাক হলে, ইলিশ মাছের কাঁটা দিয়ে কচুর শাক হলে অন্য কোনো কিছু প্রয়োজন হয় না। আমার তো তাই ভালো লাগে। কচুর শাক ইলিশ মাছ দিয়ে হলে অন্য কোনো তরকারি আমার খেতে ভালো লাগে না। খেলে ওটা হয়তো পরে খাবো, এখন আমি শুধু কচুর শাকটা দিয়ে খাবো। আর খেয়ে দেখি কেমন হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো। ধন্যবাদ। ভালো হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি খাওয়া দাওয়া না করে থাকো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। আমিও খেতে বসে গেছি। আমার রান্নাটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে।